একটা ফ্রেন্ড সহ হরিপুর ব্রিজে আসতে ধরছিলাম, আমরা অটোর মধ্যে ছিলাম। তো হঠাৎ করে না সামনে একটা মেয়ে অটো দাঁড়া করালো। সো আমরা অটোটা ব্রেক করলাম। অটোটা ব্রেক করার পর সেই মেয়েটা আমাকে বললো, আচ্ছা আপনার নাম কি? তারপরে আমি আমার নাম বললাম। এরপরে সেই মেয়েটা বললো, লাস্ট নাম্বার কত আপনার নাম্বারের? তখন আমি আমার নাম্বারের লাস্ট নাম্বারটা বললাম। হ্যাঁ, এরপরে সেই মেয়ে আমাকে বললো, দেখুন তো আপনার বিকাশে টাকা গেছে কিনা। সো আমি ফোনের শাটারটা নামানোর পর দেখলাম আমার বিকাশের মধ্যে 25,000 টাকা চলে আসছে। আমি অবাক, আমার ফ্রেন্ডও অবাক। কি হলো, আপনি টাকা দিলেন কেন বুঝলাম না, আর আপনি কে? আপনাকে তো চিনি না। তো তারপরে আমাকে বললো যে দেখুন, আমি অনেক দিন থেকে না সিঙ্গেল, আমার কোনো প্রেম টেম কিচ্ছু হয় না। মানে মেয়েটা এভাবে বললো আমাকে। তারপর মেয়েটা বললো যে আমি চাচ্ছি আমি আপনার সঙ্গে রিলেশনে যাব, আপনার যা টাকা পয়সা যত যা লাগে জীবনে সব কিছু আমি দিব। দেখুন অটোমেটিকলি 25,000 টাকা বিকাশে ঢুকেই গেছে। এখন আমি কি আপনার অটোতে উঠতে পারি? ব্রিজটা ঘুরবো, কফি খাবো, ফুচকা খাবো। এখন আমার ফ্রেন্ড আর আমি তো অবাক হয়ে গেলাম। তখন বললাম যে আপনি কার গার্লফ্রেন্ড হতে চান বলেন, মানে আমার ফ্রেন্ডদের মধ্যে মানে কার গার্লফ্রেন্ড হতে চান বলেন। তখন বললো যে আমি আপনার গার্লফ্রেন্ড হতে চাই। এরপর আমি বললাম যে ঠিক আছে। এরপরে অটোর মধ্যে নিলাম। হ্যাঁ, অটোর মধ্যে নিয়ে আসলাম, ঘুরলাম ফিরলাম, মনে করেন খাইলাম দাইলাম, চলে গেলাম, বাসায় গেলাম, আমরা ফোনে ফোনে কথা বললাম, রিলেশনে গেলাম, ঠিক আছে। দেন ওরে আমি বিয়ে করলাম, বহুত টাকা পয়সা দিল, জীবনে কোনো কিছুর অভাব হইলো না। মানে এইরকমটা কি গাইস কোনোদিন হবে? কোনো একটা মেয়েও পাই নাই ভাই এই ব্রিজের মধ্যে, ঠিক আছে। জাস্ট একটা বানাই বললাম যে যদি এরকম হইতো কি কি মজাটাই না হইতো। চিন্তা করে দেখেন, কোনো গার্লফ্রেন্ড নাই, কিচ্ছু নাই, হরিপুর ব্রিজ আসলাম। মানুষ তো শুটু পরে, ভালো সানগ্লাস টানগ্লাস নেয়, কত ফুটানি, ট্রেন সাইকেল, বাইক টাইক, আর আমরা একটা অটোর মধ্যে চললাম। ও হরিপুর ব্রিজ ঘুরতে বলে আইলাম আমরা। আমার ঘোরা টোরা শেষ, এই যে 2-3টা পান খাইলাম, এমন বেলা আবার যাবো। যদি এরকম হইতো যেমন গল্পটা বললাম, কি সুন্দর না হইতো।